হ্যালো ভিউয়ার্স, আমি আশুতোষ। বিজ্ঞান চেতনায় আবারও আমরা ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টার এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরিমাপ সম্বন্ধে করেছি। আজকে আমরা সেই চ্যাপ্টারের অন্তিম পর্বে এসে পৌঁছেছি। তো অন্তিম পর্বে আমরা কি করব, কিছু সম্ভাব্য প্রশ্ন এবং তা নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেগের মাত্রা কি। তো বেগের মাত্রা কি, এটা এখানে চারটে অপশান আছে। এলটি, L t to the power minus 1, L t to the power minus 2, L square t to the power minus 1। এখন কোন অপশানটি ঠিক? তাহলে আমরা কি জানি, আগেও আলোচনা হয়েছে, v is equal to গতিবেগ, v is equal to ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ v is equal to অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্ব এটা তো লেন্থ, সময় এটা হচ্ছে টাইম। আলটিমেট দাঁড়ালো কি, L t to the power minus। ওকে, বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন। এসআই পদ্ধতিতে ভরের একক কি? আমরা সবাই জানি এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। এফপিএস পদ্ধতিতে ভরের একক কি? পাউন্ড। এসআই পদ্ধতিতে সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। মনে রাখতে হবে যে এসআই, সিজিএস, এফপিএস সব পদ্ধতিতে কিন্তু সময়ের একক কিন্তু সেকেন্ড। ওকে, চলো নেক্সট। ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণ যে আছে, ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন সমান হচ্ছে গিয়ে বেগের পরিবর্তনের হার। বেগ পরিবর্তনটাকে যদি আমরা ভি ড্যাশ বলি বা ভি বলি, ভি বললাম, তার হার। হার মানে সময় দিয়ে ভাগ যাবে, সময় দিয়ে ভাগ আছে। আরো সহজ করে যদি বলি, ধরো কোনো একটা অবজেক্ট এখানে ছিল, এখান থেকে এখানে আসলো এবং বস্তুটি এ ত্বরণ নিয়ে গতিশীল। তাহলে প্রথমে গতিবেগ ছিল ধরে নাও v1, পরে গতিবেগ হয়েছে ধরো v2, এবং যে সময়ে এই ঘটনাটা ঘটলো সেটাকে বললাম টি। তাহলে বেগের পরিবর্তন এ সমান কি দাঁড়াবে? এ সমান ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই টি, অর্থাৎ ভি এর পরিবর্তন ডেল ভি বাই টি। আচ্ছা, ডেল আমরা দুটো জিনিসের পার্থক্য করতে বোঝাই, মানে যতটা গ্যাপ। তো ডেল ভি বাই টি, ভি এর মাত্রা কি? ভি এর মাত্রা একটু আগে আমরা বার করলাম। ভি এর মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -1। নিচে আবার একটা সময় আছে, সেটার জন্য আবার একটা টি আসবে। আলটিমেট মাত্রা দাঁড়িয়ে যাবে কি? এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। আছে কোথায় ত্বরণের মাত্রা? এল টি টু দি পাওয়ার -2। বলের মাত্রা কোনটা? বল, 5 নম্বর কোশ্চেন। বলের মাত্রা কোন? বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ভর কি হয়? ভরের মাত্রা হয় ক্যাপিটাল এম। ত্বরণের মাত্রা কি হবে? এখনই বার করলাম, এল টু দি পাওয়ার -2। তাহলে সূত্রতে আছে কোথাও এম এল টু দি পাওয়ার -2। কার্যের মাত্রা কি? কার্য মানে কি? কার্য ওয়ার্ক ডান। কার্য মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ। বলের মাত্রা একটু আগে আমরা বার করেছি, এম এল টি টু দি পাওয়ার -2। আর সরণের মাত্রা কি? সরণ যেহেতু একটা দূরত্ব অর্থাৎ লেন্থ, তার জন্য একটা আসবে এল। আলটিমেট দাঁড়িয়ে গেল কি? এম এল স্কোয়ার টু দি পাওয়ার 2 আছে, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2।
অপশন হয়েরটা। চলো নেক্সট, দুটো স্তম্ভ এখানে দেওয়া আছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2। স্তম্ভতে আছে বেগ। একটু আগে আমরা বেগের মাত্রা বার করেছি। বেগের মাত্রা কি ছিল? এল টি টু দি পাওয়ার -1। ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2। বলের মাত্রা কি? চলো আগের পেজেই দেখা যাক। বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আর কার্যের মাত্রা কি? কার্য চলো দেখা যাক, বার করেছি একটু আগে ওয়ার্ক ডান, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কার্যের এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -। এবার আরো কিছু এক্সট্রা কোশ্চেন। এসআই পদ্ধতিতে ভরের একক কি? এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ক্ষেত্রফলের মাত্রা কি? চলো, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া। এরিয়া মানে কি? দুটো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই নয় কি? দৈর্ঘ্য কি? লেন্থ। প্রস্থ কি? লেন্থ। তাহলে দুটো এলে গুণ করলে কি হবে? এল স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি পেলাম আমরা? এল স্কোয়ার। 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা আমি চাই যে তোমরা কমেন্টসে বলো, ঠিক আছে? বেগ কোন ধরনের রাশি? বেগ একটি ভেক্টর রাশি। বেগ একটি ভেক্টর রাশি। তাপমাত্রা এসআই একক কি? তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন। প্লাঙ্কের ধ্রুবকের একক কি? প্লাঙ্ক যে ধ্রুবক আছে একক কি? তো প্লাঙ্ক ধ্রুবকের একক হচ্ছে জুল সেকেন্ড। এভাবে লিখব, জুল সেকেন্ড, জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের একক। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 1 পারসেক প্রায় 3.26 আলোকবর্ষ। 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোকবর্ষ। এগুলো একটু কঠিন কোশ্চেন দাও। পৃষ্ঠটানের মাত্রা কি? পৃষ্ঠটান, পৃষ্ঠটান, টান এক ধরনের কিন্তু বল। টান বল তো, এই টান বল যেহেতু, বলের যেটা মাত্রা সেটাই হবে টানেরও, পৃষ্ঠটানেরও মাত্রা। পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এম এল টু দি পাওয়ার -2। কেন? পৃষ্ঠটান একটি বল, এর মাত্রাও যা, বলের মাত্রা তাই। 1 কুড়ি সমান কত ব্যাকারেল? 1 কুড়ি সমান কত ব্যাকারেল? 1 কুড়ি সমান হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ব্যাকারেল। 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ব্যাকারেল। 20 মানে। সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি? সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি? সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক হলো জুল প্রতি মোল কেলভিন। জুল পার মোল কেলভিন, ঠিক? জুল প্রতি মোল কেলভিন। চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো আমি তোমাদের সুবিধার জন্য আরো কিছু ইনফরমেশন অ্যাড করে দিয়েছি। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটি একক এবং সংশ্লিষ্ট রাশির নাম দিয়ে দিল। যেমন মিটারের একক হচ্ছে মিটার, যে রাশিটা কিনা হচ্ছে দৈর্ঘ্য। কিলোগ্রাম যেটা কিনা ভর, যাকে কেজি দিয়ে প্রকাশ করা হয়। সেকেন্ড যেটা কিনা হচ্ছে সময়। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক, যাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। কেলভিন তাপমাত্রার একক, এসআই একক, যেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে মোল, এমওএল মোল দিয়ে প্রকাশ করা হয়। দীপন প্রাবল্য,
যেটাকে একক হচ্ছে ক্যান্ডেলা, যাকে সিডি দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে কিছু আসতে পারার মতো টপিক দিয়ে দিলাম। কয়েকটি এককবিহীন রাশি হলো আপেক্ষিক গুরুত্ব, আমরা আগে আলোচনা করেছি, আই বটনে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি, যে এককবিহীন রাশি কাকে বলে। তো এখানে পুনরায় বলছি, এককবিহীন রাশির মধ্যে একটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, একটি হচ্ছে বিকৃতি, একটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, লাস্ট হচ্ছে গিয়ে পয়সনের অনুপাত। আরও এককবিহীন রাশি আছে, তো মোটামুটি তোমাদের আলোচনার ভিতরে বা তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম রেখে আমি দিয়ে রাখলাম। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যা আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছো। যদি এরপরেও কিছু কোশ্চেন থাকে এই চ্যাপ্টারটার উপর, এই টপিকের উপরে, কমেন্টসে করতে পারো, আমি তার উত্তর দেবো। আর নেক্সট চ্যাপ্টারের উপরে খুব শীঘ্রই আমরা ভিডিও আনবো। ওকে, গুড বাই।